হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শুরু হয়ে গেল আবার একটা নতুন সকাল ঘড়িতে বাজে এখন 8টা। ঘুম দিয়ে সবাই উঠে পড়েছি, কারণ মামামের স্কুল আছে, তাই জন্য একদম উঠে পড়েছি। আর জানলা দরজা সব কিছু খুলবো, খুলে ঠুলে একবারে সোজা চলে আসবো রান্নাঘরে। মামামের টিফিন বানাতে হবে, তারপরে চা বানাতে হবে। আর এদিকে বাপ মেয়ে দুজনেই একদম শুয়ে রয়েছে। মামাম উঠে পড়েছে অলরেডি। আমি যখন ঘুম থেকে উঠি তখনই ওকে ডেকে উঠি, তার কারণ ও বাচ্চা মানুষ তো একটুখানি মানে সাথে সাথে উঠতে চায় না। তাই জন্য আমি যখন ঘুম থেকে উঠি তখন ওকে ডেকেই উঠি যে মামা উঠে পড়ো, স্কুলে যাবে। এ কথা বললেই ও উঠে পড়ে। তো উঠে একদম মানে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে আবার একটু ওর পাপার সাথে শুয়েছিল। আর এদিকে তো দেখতেই পেলে আমি বাইরের দরজাটা, মানে একদম মেন যে দরজাটা, সেটা খুলে দিলাম। তারপরে ওখানে জানলার পর্দাটা সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে সোজা চলে এসেছি একদম রান্নাঘরে। কিন্তু এখন মানে এত সকাল সকাল এসে আমি কিন্তু কিছু একদম মোছা টোছা কিচ্ছু করব না। আগেই এসে একদম স্বপন যেহেতু চা খেয়ে তারপরে বেরোবে, কারণ ঘুম থেকে উঠে চা না খেলে ওর মাথা একদম গরম হয়ে যায়। তো ওই জন্যে আর কি আমি সকালবেলা ঘুম থেকে উঠে একদম মোছামুছি কিচ্ছু করি না, সোজা একদম নিজে ফ্রেশ হয়ে চলে আসি রান্নাঘরে এসে ফার্স্টেই স্বপনের জন্য 1 কাপ চা বসিয়ে দিই, তারপরে মামামের দুধ বসাই, তারপরে ওর টিফিনটা রেডি করি। তো আজকে কি হয়েছে, ওর দুধটা মানে রাত্রিবেলা না ফ্রিজটা অনেকটা লেট করেই বন্ধ করেছি, তাই জন্যে দুধটা, আর যেহেতু আমাদের এই ব্যাঙ্গালোরে এখন একটু বেশ ঠান্ডাই আছে, তাই জন্যে অনেকক্ষণ ফ্রিজটা চালানোর দরকার হয় না। তবুও আমি মানে কাল রাত্রিবেলা অনেকক্ষণই ফ্রিজটা চালিয়ে রেখেছি আর কি, মানে ভুলে গেছি বন্ধ করতে। যাই হোক, ওই জন্য না দুধটা দেখলাম যে পুরো বরফ হয়ে রয়েছে। তো ওই জন্য দুধটা সাথে সাথে বের করে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, আর নর্মাল টেম্পারেচারের মধ্যে জলে ভিজিয়ে রেখে দিলাম আর কি। আর এদিকে স্বপনের চাটা কমপ্লিট হয়ে গেছে, চাটা ঢেলে রাখলাম। ঢেলে রেখে দুধটা এখনই বসাবো না, কারণ দুধটা তো একটু গলতে টাইম লাগে, তাই জন্য জলে বসিয়ে রাখলাম। আর এদিকে মাম্মাম এসে বলছে আমাকে একটু আদর করো। আর সকালবেলা স্কুল যাবে, ওকে তো বকাঝকা করা যায় না। সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চা কাচ্চাকে বকাঝকা একদম মানে ব্যাড হ্যাবিট এটা। তো যাই হোক, সব সময় চাই ও যেন সকালবেলা ঘুম থেকে উঠে ভালো মনে খুশি মনে স্কুলে যায়, আবার হাসতে হাসতে যেন স্কুল থেকে বাড়িতে আসে, এটুকুই চাই। তো যাই হোক, ও ফ্রেশ হয়ে নিয়েছে। আর সকালবেলা ওকে জামাটা খোলালে ও খালি বলবে, জামা খোলালে নয়, ঘুম থেকে উঠেই এসে যখন আমি রান্নাঘরে কাজগুলো করি, মানে টিফিন বানাই, আর ও এসে এখানে চেয়ারে যখন বসবে তখনই বলবে মাম্মা আমাকে সোয়েটার বের করে দাও, আমার ঠান্ডা লাগছে, এরকম। মানে এতটাই ওয়েদারটা ভালো আর কি আমাদের ব্যাঙ্গালোরে। কদিন বৃষ্টি হয়ে ভীষণ দারুণ হয়ে গেছে। আর আগাগোড়াই এরকম ওয়েদার ছিল, মাঝখানে কিছুদিন খুব গরম পড়েছিল খুব, তো বৃষ্টি হওয়াতে আবার আগের মতো ওয়েদার হয়ে গেছে। তো ভীষণ ওর ঠান্ডা লাগে, খালি বলবে সোয়েটার বের করে দাও। তো আমি তখন ওকে বলি দরজার সামনে বসিস না, ঘরে গিয়ে একটুখানি বস, তারপরে আসিস। তো যাই হোক, ও তাই করে। আর এদিকে দেখো, ওর টিফিনটা রেডি করে একটু ঠান্ডা করতে দিয়েছি, বোতলে জলও ভরে দিয়েছি, কারণ অনেকক্ষণ স্কুলে থাকে তো। এখন 3:30 অবধি স্কুলে থাকে, সকাল 8:30 থেকে স্কুল, 3:30 অবধি একদম বাজে টাইম। মানে এটা যদি সকাল 11টা থেকে 3:30 অবধি হতো তাহলে কোনো কিন্তু অসুবিধা হতো না। বাচ্চা মানুষ এতক্ষণ স্কুলে থাকতে পারে বলো? তো কি করা যাবে। যাই হোক, তো ওই জন্যে মানে সকাল 8:30 থেকে সকাল 3:30 একদম বেকার। তো যাই হোক, টিফিনটা ওকে যে গরম টিফিনটা করে দিই, তো সেটা মানে গরমটাই একদম আটকে দিই না, কারণ কখন ওদের টিফিন হয় না হয় সেটা তো জানি না। তো ওই জন্য একটুখানি ঠান্ডা করে তারপরে ওকে এই যে ব্লু আর ব্ল্যাক যে ব্যাগটা রয়েছে, এটা ওর লাঞ্চ ব্যাগ, এটার মধ্যে ভরে দিই। তো ওই জন্য খুলে রেখেছি টিফিন বক্সটা, একটু ঠান্ডা হবে। আর এদিকে ওকে একদম পুরো রেডি ফেডি করিয়ে দিয়েছি, এখন দুধটা খাওয়াবো। আর
এই কদিন মানে অতটা নেই যে ইউনিফর্ম পরে যেতে হবে আর কি, তো অতটা নেই, তাই জন্যে এখন বলেছে যে 1 তারিখ অবধি পুরো মানে বাড়ির জামা কাপড় পরে আসতে। সেটা তো তোমাদের আগের ভিডিওতেও বলেছি। তো ওই জন্যে জামা কাপড় পরিয়ে চুলটুল বেঁধে একদম রেডি করে দিয়েছি। আর এদিকে ও জুতোটা পরে নিচ্ছে, কিন্তু জুতো পরতে দেখো ওর কত টাইম লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে মানে ও নড়তে চড়তেই চলে যায় আধা ঘন্টা, আর ওর পেছনে তো সবসময় খালি ঠেলতে লাগি, মামাম তাড়াতাড়ি কর, লেট হয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। তো যাই হোক, ম্যাডাম সিঁড়ি থেকে নামছে, আর কোনো দিনও ব্যাগ দুটোকে নিয়ে নামবে না, আমাকে পেছন পেছন প্রত্যেক দিন যেতে হবে ওকে ছাড়তে। ও সব সময় বলবে যে তুমি আসো মামাম, তো প্রত্যেক দিনই ওর পেছন পেছন আমাকে যেতে হবে ছাড়তে। তো ম্যাডাম ব্যাগ দুটো নিয়ে নামেই না সিঁড়ি থেকে। যাই হোক, ওর পাপা এখানে আজকে স্কুটিটা নিয়েই যাবে, কারণ স্কুটিটা একটু খারাপ হয়েছিল এই কমাস বলতে মানে 2 মাস তো মামামের স্কুলটা ছুটি ছিল, আর স্কুটিটাও সেরকমভাবে চালানো পড়েনি, তাই জন্য একদম স্কুটিটার অবস্থা খারাপ হয়ে গেছিলো, সিট ফিট একদম সব খারাপ হয়ে গেছিলো, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো স্কুটিটা সারিয়ে নিয়ে এসেছে, ওই জন্যে স্কুটি নিয়েই যাচ্ছে। আর আসার সময় বলেছিলাম আজকে ডাল রান্না করব, তো একটু মুসুর ডাল নিয়ে এসো, মুসুর ডাল ঘরে নেই, তাই জন্যে এটা বোধহয় 1 কেজির মতো মুসুর ডাল নিয়ে এসছে। এবার তো যাই হোক, বিছানা তো এরকম পড়ে রয়েছে একদম, বললাম না সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজই করি না, আগে মাম্মামকে রেডি করিয়ে তারপরে আমি কিন্তু সব কাজকর্ম করি। এদিকে দেখো দুধ চা যা খেয়েছিল সব কিছু, আর এখানে ওকে টিফিন বানিয়ে দিয়েছি, ওগুলো পড়ে রয়েছে। আর রাত্রিবেলা আমি বাসন না কালকে মাজিনি, কারণ ভাবলাম কি বাসনটা মেজে অতটা টাইম কেন নষ্ট করব। আর এখন দেখো মামাম স্কুলে চলেও গেছে, 8:35 হয়ে গেছে, তো ভাবলাম যে বাসনটা মেজে কেন টাইমটা নষ্ট করব, তাড়াতাড়ি একটুখানি শুয়ে পড়ি। সকালবেলা তো আমি তাড়াতাড়ি উঠি, আর এই লোকটাকে দেখো চা করে দিই, তো এতটা চা আবার নিচে ফেলে দেয়। যাই হোক, তো ওই জন্যে বাসন মাজিনি, ভাবলাম যে সকালবেলা উঠে সব বাসন কাজকর্ম তো সারি, তার সাথে সাথে বাসনটাও মেজে নেব, তাই জন্যে আর রাত্রিবেলা বাসন মাজিনি। আর এদিকে যে দুধ খেয়ে গেছে সেই বাটিটা একদম জল দিয়ে বেসিনে রেখে দিচ্ছি, রাতের বাসনের সাথে একেবারে মেজে নেব। আর টেবিলটা একটুখানি জল পড়েছে, তো জলটা একটুখানি পরিষ্কার করে নেবো। আর লোকটাকে দেখো, আমি তো দেখিনি, দেখলে বলতাম চাটা আর একটু খাও, তো কতটা চা ফেলে দিয়েছে। আর সকালবেলা ওর জন্যই 1 কাপ চা করি, আমি আমার জন্য চা করি না। তোমরা তো সবাই জানো যে আমি একটুখানি লেবু জল খাই সকালবেলা, তো চা করি না। আর বলেছিলাম যে সকালবেলা মাম্মাম বেরিয়ে যাওয়ার পরে একটুখানি ব্যায়াম করে নিই, ব্যায়াম করে নিলে না শরীরটা এতটা ফ্রেশ লাগে, আর মানে কোনো ব্যথা তো থাকেই না শরীরে। আর তার মধ্যে সকালবেলা উঠলে মানে যে একটা মানে কি বলবো, আলিস্যি একটা ভাব কাজ করে, যে না উঠতে ভালো লাগছে না এই সব। তো ব্যায়ামটা করলে না একদম সেটা মনে হয় না, আর শরীরটা একদম পুরো ঝরঝরে লাগে। ওই জন্যে নিজের জন্য একটুখানি টাইম বের করে নিই সকালবেলা ব্যায়াম করার জন্য। তো মামাম স্কুলে চলে যাওয়ার পরে এই যেটুকু থাকে সেইগুলো পরে করি, আগে আমি একটুখানি ব্যায়াম করে নিই, করে নিয়ে তারপরে সব কাজকর্মে হাত লাগাই। আর এদিকে স্বপন বাড়িতে ছিল না, ও সকালবেলাই এসছে, ও একটুখানি হায়দ্রাবাদ গেছিলো কাজের জন্য, তো সকালবেলা এসছে, এসে ওই জামা কাপড় কয়েকটা মানে যা পরে গেছিলো নিয়ে গেছিলো, সব খুলে রেখে দিয়েছিল, ওগুলোকে আজকে কাচতে দেবো। আর এদিকে ও বলল যে আমি একটুখানি বেরোবো, চলে এসেছিলো অবশ্য দুপুরবেলা তাড়াতাড়ি, তো বলল যে আমি একটুখানি বেরোবো, ওই জন্য ও নিজেও রেডি হয়ে গেছে। আর এই টুলটা না মেলা থেকে এনেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, তোমরা জানোই, কিন্তু টুলটা না বেশি দিন টেকসই হবে না মনে হচ্ছে, কারণ না টুলটার মধ্যে উঠে দাঁড়ানো হয়েছিল, তো পটপট করে আওয়াজ হয়েছিল, মনে হয় ভেঙে গেছি, মানে একটুখানি চির ধরেছে, ওটাই আর কি মানে দুজনে মিলে দেখছিলাম কোথায়। আর এদিকে ও একদম রেডি হয়ে গেছে, ওকে হাতে হাতে এগিয়ে দিচ্ছি হেলমেট, তারপরে চাবি ঠাবিগুলো, তো ও বেরিয়ে যাচ্ছে। তো ও বেরিয়ে গেলে তারপরে আমি আস্তে আস্তে আমার কাজকর্মগুলো করব। আর এদিকে 2 দিন বাড়িতে ছিল না, তাই জন্যে গাড়িটাও চালানো হয়নি, ওই জন্য ভালো করে একটুখানি শুধু গ্যারেজের মধ্যেই ছিল গাড়িটা, তো ওই জন্যে আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, নিয়ে তারপরে চলে যাবে। আর ওরা দুজন বেরিয়ে গেলে
আমি আস্তে আস্তে করে কাজকর্ম সারবো। ঘরে দেখবে কোনো লোকজন থাকলে মানে না থাকলে আর কি কাজকর্মগুলো কিন্তু নিজের মনে নিজে তাড়াতাড়িই হয়। এদিকে বললাম ওই যে জামা প্যান্টগুলো দুদিন বাড়িতে ছিল না, কাজে বাইরে গেছিলো, তো জামা প্যান্টগুলো তো নোংরা হয়েছিল, যেই জামা প্যান্টগুলো পরে গেছিলো সেগুলো এসে খুলে রেখে দিয়েছে। আর আমি একদম ওগুলোকে মেশিনে দিয়ে তারপরে বাকি সব কাজকর্ম করব। ওগুলো ওদের মতো পরিষ্কার হতে থাকবে আর আমি এদিকে কাজকর্মগুলোও সারবো। যাই হোক, এগুলো মেশিনে দিয়ে দিচ্ছি, তারপরে বিছানাটা একদম গুছিয়ে নেবো। তোমাদেরকে তো দেখালামই যে বিছানা থেকে শুরু করে ঘরের বাসি কাজকর্ম কিছুই করি না। সকালবেলা ঘুম থেকে উঠে মামাম চলে গেলে তারপরে সব কিছু আস্তে আস্তে করি। আর এখন ঘড়ির কাঁটা প্রায় 9টা কি 9:30 বাজবে, তো আস্তে আস্তে সব কাজকর্মগুলো সারছি। ওদিকে দেখো মেশিন চালিয়েও দিয়েছি, জামা কাপড়গুলো নিজেদের মতো এপাশ ওপাশ ঘোরাঘুরি করতে লেগেছে, অলরেডি পরিষ্কার হতে শুরু করে দিয়েছে। আর এদিকে যে ডালটা নিয়ে এসেছিলো ডালটা ঢেলে রাখলাম, বললামই তো আজকে ডাল করব, তো ওই জন্য আর কি দুদিন ধরে মানে ও ছিল না। রবিবার দিন রাত্রির বেলা গেছে, সোমবার দিন পুরো দিনটাই ছিল না, মঙ্গলবার দিন সকালবেলা আসলো আর কি। তো ওই জন্যেই আর কি, আর রবিবার দিন মাংস এনে রেখে দিয়ে গেছিলো, খেয়েও গেছিলো। রাত্রিবেলা মাংস আমরা খেয়েছি, মানে ও খেয়ে যায়নি, রাত্রিবেলা আমি আর মাম্মাম খেয়েছি। পরের দিনকে আমাদের দুবেলা হয়ে গেছে, আর তো ওই জন্য আর কি সেরকম রান্না বান্না করিনি। আর এদিকে তো আজকে ওই জন্য বললাম যে ডাল রান্না করব, তাই জন্য ডালটা নিয়ে এসেছিলো। আর এদিকে রান্নাঘরে এসে যে বাসন কোসনগুলো এলোমেলো ছিল টুকিটাকি সেগুলো তো একদম গুছিয়ে পুরো রেখে দিলাম। আর এদিকে মাম্মামকে যে টিফিন করে দিয়েছিলাম, পেঁয়াজের খোসা টোসা যা কিছু ছিল সব কিছু একদম প্যাকেটে ভরে বাইরে ফেলে দিয়েছি। আর কড়াইটার মধ্যে যে ওকে টিফিন বানিয়ে দিয়েছি, কড়াইটা একটুখানি ধুয়ে রাখলাম, কারণ ডিম দিয়ে করে দিয়েছি তো ওকে টিফিনটা। বাপরে বাপ, জল দিয়ে রেখে গেছিলাম কড়াইটার মধ্যে, কিন্তু না যখন রান্নাঘর পরিষ্কার করতে এসেছি এত ডিমের গন্ধ বেরোচ্ছিল, মানে কি বলবো, একদম মানে বাজে লাগছিল ডিমের গন্ধটা। তো ওই জন্যে আর কি ভালো করে আগে পরিষ্কার করে কড়াই আর খুন্তিটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে এই যে গ্যাসটা একটুখানি ওপর দিয়ে পুছে নিচ্ছি। আর এটা তো আমার রোজকারেরই রুটিন, কারণ সকালবেলা একটুখানি এই গ্যাসের ওপরটা তারপরে নিচের সেলফটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নিই। বলা তো যায় না রাত্রির বেলা কত পোকামাকড়, আর পোকামাকড়ের থেকে বড় কথা আমাদের ঘরে আরশোলা, এত আরশোলা সারা দিন সারা বিকেল সন্ধে দেখা যাবে না, কিন্তু রাত্রির হলেই ওদের রাজত্ব, মানে রাত্রির বেলা ওরা মানে রাজত্ব করবে, সব যেখান থেকে পারবে সৈন্য সামন্ত নিয়ে একদম বেরিয়ে পড়বে। যাই হোক, ওই জন্য এখন কি করেছি, মেলা থেকে দুটো লাইট কিনে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, একটা সবুজ আর একটা রানী কালারের। তো সবুজ কালারের লাইটটায় তো একটুখানি বেশি আলো হয়, তো এখন রোজ রাত্রির বেলা কি করি, রান্নাঘরে ওই সবুজ কালারের লাইটটা, মানে জিরো লাইট আর কি, তো ওটা একটুখানি বেশি আলো হয়, তো ওই জন্য লাইটটা আর কি মানে রান্নাঘরে রোজ রাত্রিবেলা জ্বালিয়ে রেখে তারপরে শুতে যাই। এখন দেখছি একটু আরশোলাটা কম আছে, তাও মাঝে মাঝে ওই একটা দুটো আর কি দেখা যায়। তো স্প্রে আছে, স্প্রে করে দিলে পরের দিন আবার দেখা যায় যে হয়তো একটা মূল্য, এরকম আর কি ব্যাপার। আর রাত্রিবেলা বাসনগুলো যে ধুইনি মাজিনি তোমাদেরকে তো দেখালামই, তো সেই বাসনগুলো গ্যাস পরিষ্কার করে সেলফটা পরিষ্কার করে একদম সেই বাসনগুলোকে মেজে নিচ্ছি। মেজে নিলে একদম রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাবে, তারপরে চলে যাব ওই দিকের কাজকর্ম সারতে। আর এদিকে কিন্তু মেশিনে জামা কাপড়টা অলরেডি কাচা হচ্ছেই, তো ওই দিকে যাব, ওই দিকে গিয়ে ড্রেসিং টেবিলটা একটুখানি মানে পরিষ্কার করব, তারপরে টিভিগুলো একটুখানি ঝেড়ে ঠেড়ে নেব, সব কিছু ঝেড়ে ঠেড়ে নেব, এগুলো তো মানে রোজকারেরই কাজ। তো ওইগুলো ঝেড়ে ঠেড়ে নিয়ে তারপরে একদম রান্না বান্না আজকে একটু লেট করেই করেছিলাম। আর মামাম যখন স্কুলে না যেত তখন মানে মাঝে মাঝে কাজ করতে করতে ভাবি যে কত তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে যায়, এখন দুটোর মধ্যে আমরা খেতে বসে পড়ি। আর যখন মামামের স্কুল চালু হয়নি বা ভর্তি করিনি, এই দেখো এদিকে কিন্তু কাঁচা হয়ে গেছে অলরেডি একবার, তো জলটা ফেলতে দিচ্ছি, ফেলে নতুন জল আবার ভরে এই দেখো চালিয়েও দিয়েছি মেশিন। যাই হোক,
তো যখন মামাম স্কুলে যেত না, ভর্তি যখন করায়নি, তখন কত লেট হতো আমাদের খেতে, প্রায় 3:30 বেজে যেত কাজকর্ম করতে করতে, মানে 2-2:30 বেজে যেত, তাও তখনও আমি কাজ করছি। আর এখানে দেখো একটা কাঁচা আম এনেছিলাম ডাল খাওয়ার জন্য, সেই আমটা পেকে একদম মানে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, ওই জন্য আমটা একটুখানি রেখে দিলাম। আর এদিকে টমেটো, ধনেপাতা, তারপরে সবজিগুলো একটুখানি বের করে নিলাম। আজকে রান্না করব হলো গিয়ে ডাল তো করবোই, আর এই দেখো পুঁই শাক করবো। স্বপনের একটা বন্ধুর বাড়ি আছে, তো ওর বাড়িতে না অনেক পুঁই শাক হয়। তো বাজার থেকে যখনই কিনে নিয়ে আসি, ও যদি দেখে বা স্বপন কোনোদিনও ফোনে বলে, তখন বলে যে কিনে কেন আনিস, আমার বাড়িতে তো অনেক অঢেল হয়ে থাকে, সবাইকে দিয়ে এখান থেকে নিয়ে যাবি, নিয়ে এসে খাবি। আর ঘড়িতে দেখো 10:30 বেজে গেছে, ঘর ফর সব কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়ে গেছে, এখন আমি সবজি কাটতে বসবো। আর ভাবলাম যে একদম কাজকর্ম করে পুরো ঘেমে পুরো একদম স্নান হয়ে রয়েছি, তো ভাবলাম যে এই জামা কাপড়ে আর রান্নাঘরে ঢুকবো না, একেবারে সবজিটা কেটে ধুয়ে রেখে তারপরে ঘর মুছে স্নান করে পুজো টুজো দিয়ে রান্না করব। আর দেখবে তরকারি একদম কিন্তু মানে রেডি থাকলে, মশলা ফসলা সব কিছু রেডি ফেডি থাকলে কিন্তু রান্না করতে বেশি টাইম লাগে না। তো ওই জন্যেই সব কিছু একদম কাটা ধোয়া করে নিয়েছি। এই যে পুঁই শাক কেটে একদম ধুয়ে রেখেছি, এদিকে পুঁই শাকের সবজি সিম, বেগুন, আলু ধুয়ে রেখেছি, আর একটু পটল আর বেগুন ভাজবো, তাই জন্য কেটে নুন হলুদ মাখিয়েও রেখেছি। আর এই যে টমেটো ধনেপাতা দিয়ে ডাল করব, সেটাও কেটে রেখেছি। আর এখানে পুঁই শাক না একটুখানি সর্ষে বাটা দিয়ে করব ভাবলাম, তাই জন্য একটুখানি শস্যটা বেটেও রেখেছি। বলা যায় না, কারেন্টের ব্যাপার, আর আমাদের ইউপিএস আছে, কিন্তু না ইউপিএসের ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, ওই জন্যে মানে কারেন্ট চলে গেলে ওটাতে আর কোনো কাজ হয় না, মানে লাইন থাকে না, ওটাও বন্ধ হয়ে যায়। আর ইদানিং না প্রচুর কারেন্ট যাচ্ছে একই টাইমে, ওই জন্য ভাবলাম চান করে বেরোতে লেট হয়ে যেতে পারে। ঘড়ির কাঁটায় দেখেছো 11:10 হয়ে গেছে, তো ভাবলাম চান করে বেরোতে লেট হয়ে যেতে পারে, তাই জন্য মশলাটাও একবারে করে নিলাম। আর এদিকে জামা কাপড় যে কাচতে দিয়েছিলাম, সেগুলো কেচে একদম পুরো ড্রাইও হয়ে গেছে, গামলার মধ্যে বের করে রাখলাম। আর এদিকে ঘর মোছার জল নিয়ে একদম পুরো রেডি, জামা কাপড়গুলো মেলে তারপরে ঘরটা মুছে নেব, মুছে নিয়ে তারপরে চান ঠান করবো, করে পুজো দিয়ে নেব। ঘর মুছে একদম বাইরে পুরো মুছে নিই, আর এইটা আমি প্রত্যেক দিনই মুছি, একদম মামামের কাকাইদের ঘর থেকে শুরু করে একদম ওই যে সিঁড়ির ওইখান থেকে পুরো টানা মুছে নিয়ে আসি, কারণ মামামি এখানে খেলে, খালি পায়ে সবসময় দৌড়ায়, ওর পাপাও খালি পায়ে হাঁটে করে, তো ওই জন্যে একদম পুরো এখানটা প্রত্যেক দিন পরিষ্কার করে নিই। ব্যাস আমার ঘর মোছা বাইরেটা একদম মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাব সোজা স্নান করতে। আর জানো তো আমি না আবার 2টো নীলকণ্ঠ ফুলের গাছ লাগিয়েছি, গাছ দুটো কি সুন্দর উঠেছে, একটুখানি বড় হোক তারপর তোমাদের দেখাবো। আর বেল গাছও লাগানো হয়েছে, তো বেল গাছও উঠেছে। তো যাই হোক, এদিকে স্নান করেও চলে এসেছি, স্নান করে এসে এখন পুজোটা দিয়ে নেবো। ঘড়ির কাঁটা পুরো পাক্কা 12টা বাজে, তো স্নান করে চলে এসেছি, পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে তারপরে মাথা আছড়ে সিঁদুর পরে তারপরে যাব রান্না করতে। আর রান্না করতে বললাম তো বেশি টাইম লাগে না, তো ওই জন্যেই আর কি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদের একটা কথা বলি, আমার ভিডিও দেখো তোমরা, এর আগেও আমি বলেছি যে আমার ভিডিও তোমরা দেখো, তো প্লিজ দেখলে একটা লাইক করো, কমেন্ট করো, আমাকে সাহায্য করো যাতে আমি অনেক দূর পৌঁছাতে পারি, এইটুকুই তোমাদেরকে বলার। যাই হোক, এখানে দেখো পুজো দিয়ে নিচ্ছি একদম, আর মানে ঘরটা পুরোটাই ফাঁকা, একা একা সকাল থেকে কাজকর্ম করি, স্বপনও বাড়িতে নেই, মামামও তো আসবে 3:30। সত্যি মেয়েটার জন্য এত খারাপ লাগে, সকাল 8:30 থেকে বেলা 3:30 অবধি মেয়েটা স্কুলে থাকে। যদি 8:30 থেকে ওদের 8:30 থেকে না হোক, সকাল 11টা থেকে 3:30 অবধি যদি স্কুলটা হতো তাহলে কিন্তু কোনো অসুবিধে হতো না, কিন্তু ওর সকাল 8:30 থেকে 3:30, মানে অনেকটাই লং টাইম স্কুলে থাকে মেয়েটা। যাই হোক, আগে যখন ক্লাসে পড়তো তখন কিন্তু 2:30টার সময় ছুটি হয়ে যেত, সেটাও যদি থাকতো তাও হতো। তো কি আর করা যাবে, স্কুলে তো বলে আর কোনো লাভ নেই, কারণ এটাই সচরাচর হয়ে আসছে। এদিকে আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল, আর এখন চলে যাব সোজা রান্না করতে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
দিয়ে মাথা আছড়ে সব কিছু করে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, গ্যাস পরিষ্কার করে ফেলেছি, বাসন যা বেরিয়েছিল সব মেজে ফেলেছি। আর এই যে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি, দুবেলার ভাগ করে রেখেছি, ওটা রাতের, এটা দুপুরের। আর এদিকে চলো দেখাই, এদিকে হলো গিয়ে পুঁই শাক করে রেখেছি, সব খাবার টেবিলে নিয়ে রেখেছি। এই যে পুঁই শাক করেছি সর্ষে বাটা দিয়ে একটুখানি, আর এখানে একটুখানি উচ্ছে আর আলু, এটাকে কিন্তু ভাজিনি, এটা কালকের ছিল তাই। আর এদিকে এই যে বেগুন আর পটল ভেজেছি। আর ওই যে এইটার মধ্যে রয়েছে মামামের জন্য পাঁপড় ভেজেছি, কারণ ও বেগুন ভাজাও খাবে না, পটল ভাজাও খাবে না, আর হাঁড়িতে তো ভাত আছে। যাই হোক সব কিছু একদম রেডি করে রেখেছি। এখন স্বপনের আসার অপেক্ষায়, ওকে ফোন করেছিলাম, ও বলল আমি আসছি 10 মিনিটে, তো আসছি। এদিকে আমি একটা মুভি চালিয়ে দেখছি। আর তো চলো ভাবছিলাম যে দেখছি তো বাইরে যে জামা কাপড় অনেকক্ষণ, মানে অনেক সকালে চান করেছি, তো জামা কাপড়গুলো অলরেডি শুকিয়ে গেছে। ভাবলাম যে জামা কাপড়গুলো নিয়ে আসি, একদিকে মুভি দেখি, একদিকে জামা কাপড়গুলো নিয়ে এসে ভাঁজ করে রেখে দিই একদম, তাহলে অনেকটা কাজ আগাবে। তো ওই জন্যে জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে নিচ্ছি। আর বাইরের আকাশটা দেখেছো কি সুন্দর, অনেক দিন হয়েছে কিন্তু বৃষ্টি হয় না। তো গরমটা আবার একটু পড়েছে, কিন্তু রাত্রির গরম পড়েছে ঠিকই, কিন্তু হাওয়া বাইরে প্রচুর আছে। আর রাত্রিবেলা কিন্তু আমরা চাদর নিয়ে শুই, এতটাই ঠান্ডা লাগে। যাই হোক জামা কাপড়গুলো এদিকে তুলে নিয়ে আসছি। আর পাশের ঘরের বউটার সাথে কথা বলছি, তারপরে একটা নানি আছে, সেই ওনার সাথে কথা বলছি আর কি। তো জামা কাপড়গুলো একদম পুরো তুলে নিয়ে আসছি, তুলে নিয়ে এসে এগুলোকে ভাঁজ করে রেখে দেবো যতক্ষণ না স্বপন না আসছে। তো ভাবলাম যে মুভি দেখতে দেখতে আমি আমার কাজ যতটা এগিয়ে রাখবো ততটা তো আমারই সুবিধা, তাই না বলো? তো ওই জন্যেই আর কি জামা কাপড়গুলোকে তুলে নিয়ে আসছি। প্রথমে ভেবেছিলাম যে থাক ওগুলো পরে করব, সন্ধেবেলায় গুছিয়ে নেবো একদম তুলে ঠুলে। তারপর আবার ভাবলাম যে না, এখন তো বসেই থাকবো, যতক্ষণ না স্বপন না আসছে, চান না করছে, ততক্ষণ তো আর আমি একা একা খাবো না। ও যদি না থাকে, দুপুরে না আসে, তাহলে একটা আলাদা ব্যাপার। তো আসবে যখন বলেছে, তাহলে আমি একা কি করে খাই বলো? তো ওই জন্যেই আর কি এদিকে দেখতেই পাচ্ছ মুভি চলছে, আর এদিকে আমি জামা কাপড় কটা ভাঁজ করে নেব। আর মাছি এত হয়েছে ঘরের মধ্যে, বাপরে বাপ, কিচ্ছু খুলে রাখতে পারছি না, খাবার দাবার যাই খুলে রাখি না কেন তার মধ্যেই মাছি বছর জন্য সব কিছু ঢেকে রাখতে হচ্ছে। কোথা দিয়ে যে এত মাছি আসে, এত পরিষ্কার করি ফিনাইল দিয়ে ঘর মুছি, তারপরেও এত মাছি। আর এই মাছি জিনিসটা এত, মানে আমার এত বিরক্তি লাগে, মানে সব কিছু খাবার দাবারে পরে একদম ভালো লাগে না। তো এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর এদিকে মুভিও দেখছি। বাইরে তো বললামই ভীষণ হাওয়া, মানে চান করে ওঠার পর, মানে চান করার আগে অবধি ভীষণ গরম লাগে কাজকর্ম সারলে, কিন্তু চান করে উঠে না অতটা মানে গরম লাগে না, এতটাই ঠান্ডা হাওয়া দেয় বাইরে। যাই হোক এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে তো খাওয়া দাওয়া করবই। চলো তোমরা দেখতে থাকো। এদিকে দেখো জামা কাপড় ভাঁজ করে একটু বাইরে এসে দাঁড়িয়েছি, দেখলাম যে ও চলে এসছে। আর ওকে তো নিয়ে আসলো স্বপনই, আর ওর স্কুলের ব্যাগটা ওর পাপা কাঁধে করে নিয়ে এসছে, ওই দেখো। আর ঘরে মানে স্কুল থেকে আসলে নিচ থেকে আর ওপরে উঠতে চায় না, আর যদি ওপরে আসে, ঘরে আসে, তারপরে যে ওর কত কথা থাকে আমার সাথে, বাবা বক 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 করতেই থাকে সারাদিন, স্কুলে কি করলো, ম্যাম কি বললো, সব মানে কত কথা থাকে। তো আসলো, আসার পরে একটুখানি জড়িয়ে ধরলাম, কারণ অনেকটা টাইম থাকে বাইরে। আর এই দেখো স্নান করতে করতে না আমি আজকে মানে ইসে করেই রেখেছিলাম যে দাঁতটা ফেলবো, তো দাঁতটা এই যে সামনের দাঁতটা ফেলে দিয়েছি, দাঁত উঠে গেছে। তো চলো
আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমার বকবক আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্যে টাটা। আর কি বলবো, দেখো দাঁতটা পড়ে গেছে, সামনেটা কতটা ফাঁকা। ঠিক আছে, চলো টাটা, বাই।